মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় একটা প্রাথমিক রিপোর্ট স্বাস্থ্য সচিবের কাছে জমা দিয়েছে ১৩ সদস্যের তদন্ত কমিটি। সোমবার দিন চূড়ান্ত রিপোর্ট তারা জমা দেবেন। চূড়ান্ত রিপোর্টে কেউ বা কারা যদি দোষী প্রমাণিত হয় তাহলে ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সূত্রের খবর। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুকাণ্ডে স্বাস্থ্য সচিবের কাছে প্রাথমিক রিপোর্ট জমা করল রাজ্যের গঠিত ১৩ সদস্যের তদন্ত কমিটি। সোমবার চূড়ান্ত রিপোর্ট জমার সম্ভাবনা রয়েছে। তদন্ত কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্য সচিব। তদন্ত কমিটির একাধিক প্রশ্নের মুখে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আদৌ নিষিদ্ধ স্যালাইন দেওয়া হয়েছিল ওই প্রসূতিকে? অ্যানাস্থেসিয়াতে কি ওষুধ ব্যবহার করা হয়েছিল? কেন হাসপাতালে মজুদ রিঙ্গল ল্যাক্টেড স্যালাইন দেওয়ার সময় শারীরিক অবস্থা কেমন ছিল প্রসূতির? 2396 ব্যাচের রিঙ্গল ল্যাক্টেড স্যালাইনেই সমস্যা বলে সূত্রের খবর। বেলা 11:30 থেকে স্বাস্থ্য সচিব বৈঠকে বসেন। যে 13 জন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই 13 জন সদস্যের সঙ্গে এছাড়াও স্বাস্থ্য ভবনের একাধিক আধিকারিক, ডিএমইন তিনি উপস্থিত ছিলেন এবং উচ্চ পর্যায়ে একটি বৈঠক হয় এবং পুরো এই বিষয়টা নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে সেই পুরো বিষয়টা নিয়ে যে 13 জন সদস্যের তদন্ত কমিটি তদন্ত করেছে তাদের সাথে আলোচনায় বসেন এবং যেটা জানা যাচ্ছে একটা প্রাথমিক রিপোর্ট জমা ইতিমধ্যে দেওয়া হয়েছে। ডেথের তো একটা সিঙ্গেল ফ্যাক্টর থাকে না, মাল্টিপল ফ্যাক্টরস মে বি ইনভলভড। আপাতত কি এই স্যালাইনের ব্যবহার আপাতত সেরকম ব্যবস্থা নেওয়া হয়েছে, পার্টিকুলারলি গাইনি ওয়ার্ডে বা অবস ওয়ার্ডে যাতে একেবারেই বন্ধ করা যায় এবং অন্যান্য সর্বত্রই পার্টিকুলারলি ওই সিস্টেম থেকে তৈরি করা সেরকম একটা সিদ্ধান্ত আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে নেওয়া হয়েছে বলেই জানা গেছে। হলেও সেটা অন্য কোথাও না কোথাও তো স্টোর হয়েই থাকে, হয় সেটা একটা ডিস্ট্রিক্টে হেলথ মানে একটা রিজার্ভ স্টোরে থাকে বা অন্য কোথাও স্টোর হয়ে থাকে। যে একটা ওষুধ তৈরি হওয়ার পরে তো কোথাও না কোথাও কোনো না কোনো স্টোরে তো থাকে, সুতরাং সেটাই যে মেজর ফ্যাক্টর সেটা নাও হতে পারে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আটকাতে আপনারা কোনো রকম কি প্রতিকার? সেগুলোর জন্য আমরা দেখার চেষ্টা করা হচ্ছে যে হোয়াট ফ্যাক্টরস আর ইনভলভ। জমা পড়েনি রিপোর্ট, কালকে সন্ধ্যের মধ্যে ফাইনাল রিপোর্ট জমা পড়বে। প্রিলিমিনারি একটা রিপোর্ট স্যারকে জমা দেওয়া হয়েছে। এখন আমরা প্রাইমারি কনসার্ন আমাদের যে পেশেন্টগুলো খারাপ আছে ওদেরকে আমরা পিজিতে শিফট করছি উইথ গ্রিন করিডোর। মেদিনীপুর হাসপাতালে অন্য 3 অসুস্থ প্রসূতিদের স্বাস্থ্য নিয়ে আর কোনো ঝুঁকি নিতে রাজি নয় হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের এসএসকেএমে স্থানান্তরের ব্যবস্থা করা হয়। মেদিনীপুর মেডিকেলে চিকিৎসায় গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। রবিবার মেদিনীপুর শহরে বিক্ষোভ মিছিল দেখায় বামেরা। মেদিনীপুর মেডিকেলে বিক্ষোভ দেখায় বিজেপিও। শনিবার হাসপাতাল চত্বরে বিশৃঙ্খলার অভিযোগে গ্রেফতার হওয়া 17 জন বাম ছাত্র যুবকর্মীর মুক্তির দাবিতে বিক্ষোভ দেখায় বামেরা। আন্দোলনে যোগ দেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। প্রসূতি মায়ের মৃত্যু জাল ওষুধের ফলে এটা প্রমাণ করে দিল যে এই সিন্ডিকেটের শেকড়টা কত ভেতরে এরা নিয়ে গেছে। ফলে এমএসভিপি, প্রিন্সিপাল, সুপার এরা প্রত্যেকে দায়ী। জাল ওষুধ কেউ একদিনে মেডিকেল কলেজের ভেতরে, হসপিটালের ভেতরে নিয়ে যেতে পারে না। সরকার যতই নোটিফিকেশন বের করুক যে প্রোডাকশন বন্ধ করতে হবে, ও তো প্রোডাকশন বন্ধও করবে না এবং তার স্যালাইন ব্যবহার বন্ধ হবে না। এখন একটু হইচই হয়েছে, কিছুদিন চুপচাপ থাকবে, আবার দেখবেন 2 মাস 3 মাস পরে এই কোম্পানির ওষুধ, এই কোম্পানির স্যালাইন যথারীতি বিক্রি হচ্ছে। মেদিনীপুর মেডিকেল কলেজে একই দিনে সন্তানের জন্ম দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলেন কয়েকজন প্রসূতি। তাঁদেরই একজন মামনি রুইদাসের মৃত্যু হয় শুক্রবার সকালে। ঘটনার পর থেকেই হাসপাতালে স্যালাইনের মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। প্রসূতিদের যে স্যালাইন ও ওষুধ দেওয়া হয়েছিল তার নমুনা পরীক্ষায় পাঠায় ড্রাগ কন্ট্রোল বিভাগ। তড়িঘড়ি তদন্ত কমিটি গড়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। ওই তদন্ত কমিটি শনিবার হাসপাতালে যায়। যে সংস্থার স্যালাইন কাট করায় তাদের তৈরি সব স্যালাইন সরকারি হাসপাতালে ব্যবহার করা নিষিদ্ধ করেছে স্বাস্থ্য দপ্তর। ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অর্কদীপ্ত মুখোপাধ্যায় ও চম্পক দত্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।